আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। জাস্ট লাইভ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্য খুব সুন্দরভাবে উদয় হচ্ছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। কেমন তো বলুন, কমেন্ট করে জানাবেন কিভাবে হয়েছে সূর্যটা দেখানো। এই তো ঘুম থেকে উঠে কাজ শুরু। মুরগির ঘরটা খুলে নিলাম। মুরগির ঘরটা খোলার জন্য যাচ্ছি, গিয়ে তো মুরগির ঘরটা এদিকে তো মুরগির ঘরটা বনছে, পুরোপুরি বনে নাই। তো আমার হাঁসগুলি ছেড়ে দিলাম, ছাড়ার পর ওদেরকে খাবার দেব। ঘুম থেকে উঠে এটাই কাজ শুরু। এই তো নাস্তার প্রস্তুতি নিচ্ছি। নাস্তা হয়ে গেছে, নাস্তাটা করে নেব। নাস্তা করে করে গল্প করছিলাম আর কি রেডি করব, কী করব। এই তো সকালে ঘুম থেকে উঠে মেয়েদের যা হয়, নাস্তার পর কী হবো, কী খাওয়া হবে, কী করা হবে। আমাদের গাছের পেঁপেটা দেখতে ছোটো ছোটো, কিন্তু খুব খেতে খুব মিষ্টি। তো 6টা পেড়ে নিলাম, সবটা পেকে যাচ্ছে। এদিকে দেখাচ্ছি এই পেঁপেটা কালো কালো কীরকম হয়েছে, কিন্তু ভিতরটা খুব ভালো, পুরোপুরি পাকে নেই। দুটা পেড়ে নিলাম। গাছের মধ্যে থাকলে ও তো টিয়া পাখি, অন্যান্য পাখিরা খেয়ে নেয়। গাছের পেঁপে বলে কথা। এই তো ঘুম থেকে উঠে মেয়েদের যা যা করা, কাপড় কেচে নিলাম 1 বালতি। এরপরে ঘরে এসে ডিমটা গুছিয়ে নেব। ডিম আনার পর দোকানই হয় নাই। এই আমার ডিমের ডাব্বাটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আমি এটা প্রমোশন ভিডিও করছি না, তবু বলে দিলাম এটা মিশো থেকে আমার নেওয়া। এই নিচেটা 16টা তা ডিম ধরে। আমি এই ডিমটা একটু ফুটা ছিল, আমি ঢুকাই নাই, ওখানে রেখে দিলাম। পরে ওটা ভেঙে দেখে নিব, ভালো হলে তো খেয়ে নিব। সব রেখে দিলাম। ঢুকানোর পর উপরের ওটাতে আরও 16টা রেখে দিলাম। ডিমটা না গুছালে কি হয়, তাড়াতাড়ি গুছালে না, আমার ঘরের বিড়ালটা নষ্ট করে দেয়। ওর কার্টনটা চিড়ে চিড়ে ওর খেলা করে। একটা ডিম ফেটেছিল, ওটা কীভাবে লেগে গিয়েছিল ওটা আমি বলতে পারি না, মনে হয় আগে ফেটেছিল। এক্সট্রা কয়েকটা ডিম আমার কাছে ছিল, ওটা ঢুকিয়ে নিলাম। এই যে একটা লাল জুড়ি দেখছো, ওটা 20তে নেওয়া, 2020 সব থেকে কিনেছিলাম। এই তো আমার 32 ডিম জায়গা হয়েছিল, একটা এক্সট্রা হয়েছিল, এটা এখানে আমি রেখে দিলাম। এরকম রেখে দিলে কি হয়, ডিমটা আমার সেফ থাকে। আর আমি ডিম ফ্রিজের মধ্যে রাখি নাই, ভালো লাগে না আমার কাছে ওটা। এই তো এক গাদা, আপনাদের একটু আগে বলেছিলাম যে কাপড় মেলে দিব। 1 বালতি কাপড় আমি মেলে দিয়েছিলাম। রোদটা খুব কটকটা ছিল, বাইরের ভিউটা খুব সুন্দর। আমি কাপড় মেলে দিয়ে এসে অনেকগুলো কাজ আছে করব, আপনাদের দেখিয়ে দিই। উপরে দুপুরবেলার ওয়েদারটা, আকাশটা কীরকম সুন্দর। আল্লাহর এই অশেষ সেরা মুহূর্ত, আল্লাহর দেওয়া এই খুবসুরত মুহূর্তটা দেখে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার হাঁসগুলি আমাদের পাশে বাড়ির কিনারে একটা গাতা ছিল, ওদিকে ওরা খেলছে ওদের মতো। আমি ওদিকে এসে দুপুরের প্রস্তুতি নিচ্ছি। এটা কাঁঠাল বিচি, ওটাকে ডাল বানাবো, ওটা ছিলছি। এদিকে আবার আমি কাঁঠাল
বিচি চাটনি করব। এই জন্য এটাকে আমি একটু কি বলবো, ওটাকে আমি একটা কড়াই মধ্যে ভাজার পর ওটাকে আমি এভাবে ছেড়ে নিচ্ছি। ওটা বলবো, এটা করবেন না। এতে মিক্সিতে দিয়ে দিলাম। ওটা আওয়াজটা আমি অফ করে দিয়েছিলাম, না হলে ওটা শুনতে বেশি বিরক্ত লাগে। তো আমি শুকনো মরিচ ভিজিয়ে দিলাম। এরপরে আমি ওটাকে একবারে গ্রাইন্ড করে নিব। কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাটনিটা হয়ে গেল। একসঙ্গে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, সঙ্গে আবার দিয়ে দিব আমি লঙ্কা গুঁড়া আর লবণ একসাথে দিব। হাত দিয়ে ওটা করতে পারি না, আমার হাতে খুব জ্বালা করে। এই তো আমার একটা গ্রাইন্ড করার পর আবার হয়ে যাবে আমার কাঁঠাল বিচি চাটনি। এরপর আমি মাছটা বেছে নিব, ছোটো মাছ। আমার বিড়ালটা খুব চিৎকার করছে। মাছের গন্ধ পাওয়ার পর ও খুব চেঁচামেচি করে, যাতে ওরে আগে দিয়ে দিই। এই তো আমাদের এখানে ছোটো মাছ, আর এই তো চিংড়ি মাছ। ওটা বাছা খুব কষ্ট, আপনারা জানেন। আবার তো একটা তরকারি হয় না, তো লতি কচুর লতি যাকে বলে, ওটা দিয়ে কাঁকরোল দিয়ে কাঁঠাল বিচি দিয়ে একটা তরকারি বানাবো। ওটাও সমস্যা, এই লতিটা কেটে বাছতে বহুত সময় লাগে। আপনারা জানেন যে কাঁঠাল বিচি ওটাও ছিলাতে সময় লাগে, আলু বেচতে সময় লাগে, আর কাঁকরোলটাও কাটতে সময় লাগে, কারণ ওটা বিচি ছাড়াতে হয়। বিচি না ছাড়ালে ওটা দাঁতে পড়ে খেতে ভালো লাগে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।